ওরে সে কি আসবে ফিরে রে नजर हारा की नामे जीवो 1 কোটি টাকা দিলে মানুষের আয়ু কিনা যাবো এই জন্য বলছে সে কি ওরে সে কি সে কি নিষ্ঠুর শ্রাবণ মেঘে ঢাকা ছায়া হারা নিলাম বাবা আমার ঘরে চাঁদরে আলোর ঝর্ণা হৃদয়ের নদীর কুল ভাঙিয়া গেলে ঘরে বালু জীবন নদীর কুল ভাঙিলে মানুষ নাই করে চরণে দরদি নদীর কুল ভাঙিয়া গেলে অপার করে জীবন নদীর কুল ভাঙিলে মানুষ নাই করে চরণে যার ভাঙ্গাছে স্বপনের ঘর
থাকিলে হারে অর্থ দিলেই সবই মিলে কেবল দিন কয়েকদিন পরে রে। দেখেন টাকা দিলে সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর নারী সবই হয়, কিন্তু এই টাকা দিয়া আমি আমার মায়েরাও কিনতে পারি না। আমার মাসে 1 লাখ টাকারও বেশি ইনকাম হয় গান গায়ে, 6 মাস গান হয়, কিন্তু আমি আমার মায়ের একটা শাড়ি কিনে দিতে পারিনি। আমার যিনি গানের গুরু মান্নান সাইজি, উনি আমার সাথে বসে থাকতেন, আমার কোনো প্রশ্ন ভুল হয়ে গেলে, কোনো গান ভুল হয়ে গেলে আমাকে বলে দিতেন। আমার বিয়ের আগে আমার আব্বা আসতো আমার সাথে, আমার বাবা মা তিনারাও গুরু ধরা ব্যক্তি, আমরা ভাই বোন সবাই। আমার বাবা একজন সাধক, তারও অসংখ্য ভক্ত আছে, সপ্তাহে জিকির হয় আমার বাড়ি বৃহস্পতিবার। কিন্তু এই যে টাকা ইনকাম করতেছে, এটা দিয়ে মায়েরাও কিনতে পারি নাই, মায়ের একটা শাড়ি দিতে পারি নাই, তাহলে টাকা দিয়ে সবই হয় আবার কিছুই হয় না। এই জন্য বলছে হীরা কাঞ্চন মানিক মুক্তা না থাকিলে ঘরে অর্থ দিলেই সবই মিলে কেবল দিন কয়েকদিন পরে রে। ওরে কেবল মন বিক্রি হয় মনের দ্বারে। নজরুল ভাই আমার পাবো না রে একটু মাত্র কেন বাকি মনের কারণে। এই দেখে আমার শিশু এতিম নবী ছোট্টবেলায় তার বাবাকে হারিয়েছে, সে এতিম হয়ে গেছে। বন্ধু তাহেরের সাথে রোদ্রের ভিতরে খেলা করতেছে, তাহেরের পিতা এসে তাহেরকে রোদ থেকে সামাতে নিছে, আর আমার শিশু এতিম নবী ধুলার মধ্যে বসে বসে রোদ্রের ভিতরে কান্না করে। যখন তাহেরের পিতা এসে তাহেরকে বুকের মধ্যে নিয়ে মুখের মধ্যে খেজুর দিছে, খুরমা দিছে, আরে বাবা তুমি রোদ্রের ভিতরে খেলা করো, আমার শিশু এতিম নবীর মধ্যে বাবার যে একটা আদর অনুভূতি হয়েছে, আমার যদি বাবা থাকতো তাহলে আমার ওই রকম আদরই করতো। দৌড়ে গিয়ে মা মেনার কাছে বলে, মা গো মা, আমার কি পিতা নাই? মা মেনা বলে, মোহাম্মদ তুই কি করিলি? আমার এতদিনের নিভাগন তুই জ্বালাই দিলি, এতদিন তো পিতার কথা জিজ্ঞাস নাই মোরে। বলে বন্ধু তাহেরের সাথে রোদ্রের ভিতরে খেলা করি, তাহেরের পিতা এসে তাহেরকে রোদ থেকে সামাতে নিছে, মুখের মধ্যে খুরমা দিছে, খেজুর দিছে, আমার কি আব্বু নাই? মা মেনা বললেন, ওই যে তোমার বাবার রওজা পাক, এইখানে তোমার বাবা আছে, এইখানে তোমার আব্বু হুজুর আছে। কবর 3 প্রকার, নবীদের জন্য হইল রওজা শরীফ, ওলি আল্লাহদের জন্য হইল মাজার শরীফ, সাধারণ মানুষের জন্য হইল কবরস্থান বা গুরুস্থান, কাতারি ভিন্ন।
আমার শিশু এতিম নবী পিতা আব্দুল্লাহ রওজা মুবারকের পাশে গিয়া দুইটা হাত বাড়ায় বাড়ায় কান্দার বলে, আব্বা হুজুর আর কতক্ষণ ঘুমাইয়া থাকবেন, আমাকে এসে কি একটু বুকে নিবেন না? বন্ধু তাহির তার পিতা এসে মুখের মধ্যে খুরমা দিল, খেজুর দিল, আমাকে কেউ বুকে নিল না। আমার আল্লাহ জিবরাইলকে ওই দিন একটা কথা দিছিল যে আমার শিশু এতিম নবীর মতো যদি কোনো সন্তান তার পিতামাতার কবরের পাশে এসে এরকম মুনাজাত ধরতে পারে, কাঁদতে পারে, ওই সন্তানের চোখের পানি মাটিতে ভরে শুকানো রাখ দিয়া গোপনে গোপনে আমার নবীর উসিলায় আমি তার পিতামাতাকে জান্নাতবাসী করে দিই। আমরা কয়দিন কাঁদছি দয়ালের জন্য, কয়দিন কাঁদছি পিতামাতার জন্য। এই জন্য বলছে জানে আমি